মদনা, আমরা কিন্তু অনেক সুখে শান্তিতে এই রোজাগুলো পার করতে পারতেছি, বুঝলি? হ্যাঁ, পারতেছি তো। কি হয়েছে তাহলে? সবাই তো করতেছে এরকম। আরে না, সবাই আমাদের মতো এত ভালোভাবে রোজাগুলো পার করতে পারতেছে না। যাদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, তারা কিন্তু পড়ালেখা নিয়ে অনেক টেনশন আছে। তাদের পরীক্ষা ঈদের পরেই তাদের পরীক্ষা। ও, তাই নাকি? আমারও তো একটা ছোট মামাতো ভাই আছে। ওরও তো মনে হয় এবার এসএসসি পরীক্ষা। একটু যাই, ওর বাসায় গিয়ে ওকে একটু বিরক্ত করে আসি। মানে রোজা রেখে তোর আর অন্য কোনো কাজ নাই না? মানুষকে বিরক্ত করতেই হবে তোকে? আরে, মানুষকে বিরক্ত করাই তো হলো আমাদের কাজ। কিরে ছোট ভাই বল্টু, কি অবস্থা? এমনি চাপের উপর আসি, তার উপরে এই ডিস্টার্বটা কেন আবার আসলো? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আরে আছি, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুমি হঠাৎ করে আমাদের বাসায় কেন আসছো? আসলাম আর কি তোমাদের সাথে দেখা করতে। কেন আসা হবে না? হবে না কেন? হবেই তো। আসো আসো, ভিতরে আসো। কি রে, বাসা তো খালি কেন? মাম্মি মামারা কোথায়? আরে ভাই, ওরা একটু বাইরে গেছে শপিং করতে। বাহ, ভালোই তো। তুমি যাও নাই? না, আমার আর কোথাও যাওয়ার উপায় আছে? আমি যে পেশারে আছি। হ্যাঁ, তোমার তো মনে হয় ঈদের পরেই এসএসসি পরীক্ষা, তাই না? হ্যাঁ রে ভাই, এই রোজার ঈদের পরেই পরীক্ষা। কি যে হবে, পড়ালেখা তো পড়তেছি কিন্তু রোজাতে পড়তে অনেক কষ্ট হচ্ছে। পরীক্ষা যে কেমন হবে আমার। আরে, পরীক্ষা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। এসএসসি পরীক্ষা অনেক সহজ। আমি নিজেই 2বার দিছি। হ্যাঁ, 2বার কেমনে দিছো তুমি? আরে, তোমার সেটা শুনে কাজ কি? আমি তার থেকে তোমাকে কয়েকটা মোটিভেশনাল স্পিচ শোনাই দিই, দাঁড়াও। হ্যাঁ, তুমি আর মোটিভেশনাল স্পিচ? আচ্ছা, বলো শুনি। হ্যাঁ, মনে রাখবা, জীবনে যত কষ্ট করবা তত সফলতার মুখ দেখতে পাবা, বুঝছো? তাই তুমি ভালো মতো পড়ো। আমি জানি তোমার এই রোজা রেখে পড়তে অনেক কষ্ট হচ্ছে। তারপর ঈদ আসতেছে, ঈদেও আনন্দ করতে পারবা না, মাথায় পরীক্ষার টেনশন থাকবে। সমস্যা কি, একটু এই বছরটা কষ্ট করো। এ ভাই, তুমি কি আমাকে মোটিভেশনাল স্পিচ শোনাইতে আসছো, নাকি আমার পোড়া খেয়ে নুনের ছিটা দিতে আসছো? বুঝলাম না তো। আরে না, আমি কেন তোমার পোড়া খেয়ে নুনের ছিটা দিব? আমি এমনি দিতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম না, তুমি যেহেতু আমার নিজেরই মামাতো ভাই হও, তোমাকে আর কষ্ট না দিই। আচ্ছা থাকো, তুমি একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করো। মনে রাখিও, ঈদের পরেই কিন্তু পরীক্ষা, এসএসসি পরীক্ষা। ছোট ভাইটাকে একটু পরীক্ষার কথা মনে করাই দিয়ে ভালোই লাগলো। বেচারা আরো টেনশনে পড়ে গেছে রে, বেচারা। আরে, ওইটা কে? জাহাঙ্গীর ভাই না? ওনার তো মনে হয় এইচএসসি পরীক্ষা। একটু ওনার সাথেও মজা করে আসি। ও জাহাঙ্গীর ভাই, কি অবস্থা? এই তো রে, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের পরেই তো মনে হয় তোমার এইচএসসি পরীক্ষা, তাই না? তুই আমাকে আবার পরীক্ষার কথাটা কেন মনে করাই দিলি? কি সুন্দর আমি ফুরফুরে একটা মেজাজ নিয়ে আমি যাচ্ছিলাম, হাঁটতেছিলাম বাহিরে, ভাবতেছি একটু বন্ধুদের সাথে দেখা হয় না অনেকদিন, একটু দেখা করে আসি। তা না, তুই আমাকে পরীক্ষার কথাটা মনে করাই দিয়ে আবার টেনশন তুলে দিলি মাথায়। আরে ভাই, চেতো কেন? পরীক্ষা দিবা আর কি। এবার একটু রোজাগুলা কষ্ট করে করো, একটু পড়ালেখা করো রোজার মধ্যে। তারপরে ঈদটা তো একটু আনন্দ কম করবো আর কি, ঘোরাঘুরি করতে পারবা না। হয়েছে তো, পরীক্ষা দিতে হবে না? তুই এত বক বক করিস না, আমি জানি আমাকে কি করতে হবে। তুই না আমাদের কলেজে একাদশে পড়স, দেখ না তোর অবস্থা কি করে। তোর না ঈদের পরে বার্ষিক পরীক্ষা, যদি এই বার্ষিক পরীক্ষায় ফেল যাস, এক সাবজেক্টে ফেল গেলে তোকে আর সেকেন্ড ইয়ারে তুলবে না। তারপর বুঝবি ঠেলাটা কাকে বলে। হ্যাঁ, এটা সামান্য একটা কলেজের বার্ষিক পরীক্ষা, তাও আমি একাদশ শ্রেণীতে পড়ি। এটাতে ফেল গেলে আবার তুলবে না সেকেন্ড ইয়ারে? এটা কোনো কথা বললা? এই, তুই মাত্র কলেজে ভর্তি হয়েছিস, ক্লাস করছিস কয়দিন তুই? আর আমি এখানে 2 বছর থেকে পড়ালেখা করতেছি, আমি জানবো না তো কে জানবে? তুই বুঝবি, দে না বার্ষিক পরীক্ষাটা দে, 1-2 সাবজেক্টে ফেল যা, তারপর বুঝবি কি করে প্রিন্সিপালে। হ্যাঁ, জাহাঙ্গীর ভাইকে তো ডিস্টার্ব করতে এসে আমার নিজেরই টেনশন ধরে গেল।